শোন, ব্যাপারটা শোন। মানে বেকারত্বের যখন নিয়ে কথা আসে তখন একটা কথা বেশি আসে যে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি। আমাদের যে বেকারত্ব এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতার বেকারত্বটা হচ্ছে শিক্ষিত বেকার। এটা নিয়ে তোর মতামত কি? শোন, শিক্ষিত বেকাররা কিন্তু অনেক কষ্ট থাকে। হেরা না পারে লো লেভেলে কাজ করতে, না পারে হাই লেভেলে যাইতে। দেখা গেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলেরা মাত্র 16 থেকে 17 হাজার টাকা বেতনে জব করে। এই 16 থেকে 17 হাজার টাকাটা কিন্তু তার ফ্যামিলিটা চলে না, তার পরিবারটা চলে না। যেখানে তোর একটা অটো ড্রাইভার, রিক্সা চালক, হেরাও দৈনিক 1500-1600 টাকা কামাই ফেলে। তো 1500-1600 টাকা যায় কামায় দৈনিক, আর হ্যার মাসে বেতন হয়েছে 16 থেকে 17 হাজার টাকা। তো এইটাই কিন্তু একটা পারিবারিকভাবে, সামাজিকভাবে একটা খুব চাপে থাকে। আর যারা বেকার আছে, এরা তো শিক্ষিত লোক, বেকার হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। এর মধ্যে এরা নুন মানে নিচু শ্রেণীর কাজগুলো করে না, আবার উচ্চ উচ্চ পর্যায়ের কাজগুলো পায় না। যেই কারণে তার চাহিদার সাথে যোগানের কোনো মিল নাই। যেই কারণে এরা অনেক দিন যাবৎ বেকার থাকে। দেখা গেছে পর্যায়ক্রমে বেকার থাকতে 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 একটা অবস্থায় হয়তো বিদেশের কোনো ব্যবস্থা হইলে বিদেশে যায়, আর দেশে তো তোর চাকরি করলে দেখা গেছে তার পোষে না। অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে মাত্র টাকা পায় কত, 16 থেকে 17 হাজার টাকা মাসে বেতন। ওকে।